খালি দোকানদারি করলে চলবো? খাওন লাগবো না? তোমার দেরি দেখে আমি তোমার লেখা খাওন লইছি। লাও খেলো। আরে রাখ তোর খাওন। সে সকাল থেকে দোকানে বসে মাছি মারতাছি, মশা মারতাছি, কোনো কাস্টমার আইতাছে না, টেনশনে মাথা নষ্ট হয়ে যাইতেছে, আর তুই আসছ খাওন নিয়া। কি কও? তোমার দোকানে কাস্টমার আহে না কেন? আরে আব্বাসের রাস্তার ধারে নতুন মুদির দোকান দিছে, সে নাকি চা পান বিড়ি সিগারেট সব বেচতেছে, তার দোকানও বড়, কাস্টমার তার দোকানে এসে ভিড়তেছে। আমার দোকানে কোনো কাস্টমার নাই। আমার মনে হয় ব্যবসা লাল বাতি জ্বলে গেল শাপলা। আমি সংসার কেমনে চালাবো, বউ কেমনে খাওয়াবো, কিস্তির টাকা কেমনে দিব? আহারে তুমি এত চিন্তা করো না তো, যত মুশকিল তত আসান, কোনো না কোনো ব্যবস্থা হইব। তুমি আগে খাইয়া লো। আমার দোকান চলতেছে না শাপলা, টেনশনে আমার মাথা কাজ করতেছে না, আমি খাবো না শাপলা। সামাদ দোকান চলুক আর না চলুক, শরীরটা তো চলন লাগবো, না খেলে শরীরটা চলবো? হ্যাঁ যাও, হাত মুখ দিয়া হোগা, গরম গরম ভাত তরকারি খেলে দেখবো মাথাটা ঠান্ডা হয়ে গেছে। যাও। তুই ঠিকই কইছস, আমার খুব খিদা লাগছে রে। তাহলে একটা কাম কর, তুই দোকানে ব, আমি হাত মুখ ধুয়ে আই। আচ্ছা ঠিক আছে। আমার স্বামী আইছে, তার খিদা লাগছে, খাইবা? আপনার জান জান। না না শাপলা, আমি খাবো না, তুমি বিক্রি করো, বিক্রি করো। কি কও খাইবা না মানে? তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে। আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদা চলে গেছে। কাস্টমার যে যা চায় তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ভাবি আমার এক কাপ চা দেন। দিতাছি ভাই দিতাছি। এই চা চাইতেছো, তাই চা বানাই দাও। আরে দূর ভাবি, সামাদ ভাইয়ের হাতে বানানো চা কি খাইবো? আমরা তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি, আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে আমার এক কাপ চা বানাই দেন, খায়া ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাইলে হইব, আমি খাবো না। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা। ভাবি আমার একটা কলা দেন। ভাবি আমার একটা পান দিয়েন তো। ভাবি আমার এক প্যাকেট চানাচুর দেন। আরে কি আরে ভাবি আমি আগে বলবো। আরে ভাবি আমার দেন। কি করো? কিছু করতেছ না। চালা যাও, আমি পিছে পিছে আছি, যে যা চায় দিতে থাকো। এই যে ভাই চারান সুটটা একটু চাই না। বুঝা ফেলাইছি, আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না। এখন থেকে আমি আমার বউরের দোকানে বসাবো, আমার বউ হইব দোকানদার, আমি হবো ক্যাশিয়ার। এই তোমার হাতে এগুলো কি? কি মানে? তোমার জন্য নতুন শাড়ি। কি মানে? তোমার জন্য নতুন শাড়ি, তারপরে নতুন গহনা, নতুন চুড়ি, ফিতা, তোমার জন্য লোশন, সাবান, শ্যাম্পু, আলতা, স্নো সব আছে। ও আল্লাহ, এত কিছু! ইস, আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা হঠাৎ করে তুমি আমার এত কিছু দিতেছো কেন? কারণ কাল থেকে আমার জায়গায় তুমি থাকবা, আর তোমার জায়গায় আমি থাকবো। মানে? মানে হইলো, এতদিন তো আমি দোকানে বসতাম, দোকানদারি করতাম, কাল থেকে তুমি দোকানে বসবা, দোকানদারি করবা। এসো, তুমি কি কইতাছো? আমি দোকানে বসতে যাবো কেন? কারণ আমি বুঝে ফেলাইছি, আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, তুমি দোকানে বসলে কাস্টমার লাইন লেগে যায়। তুমি দেখো না আজকে, তুমি যে একটুখানি যেন দোকানে বসছো, কি পরিমাণ কাস্টমার আইছে, সেই জন্য কইতাছি কালকে থেকে তুমি দোকানে বসবা। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এসব কি কইতাছো তুমি? তুমি কি শেষ পর্যন্ত তোমার বউর এটা দোকানদারি করাইবা? না, লজ্জা করে না, কারণ শরম পাইলে গরম ভাত খাওয়ান যায় না। আর তুমি যদি দোকানে গিয়ে না বসো, তাহলে গরম ভাত দূরের কথা, বাসি ভাত আমাদের কপালে জুটবো না। এই জন্য কইতেছি কাল থেকে তুমি দোকানে বসো। না 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 না, আমি দোকানে বসতে পারবো না। তুমি বুঝতাছো না, আমি যদি দোকানদারি করি, দোকানে যাই যদি বসি, গ্রামের লোকজন কি কইবো কও? আর তুমি আমি যদি না খেয়ে থাকি, অভাব অনটনের মধ্যে থাকি, তাহলে কি মানুষ এসে আমাকে খাওয়ান দিয়ে যাইবো? যে যা খুশি বলুক, আমি কারো কথার পরোয়া করি না। কাল থেকে তোমার দোকানে বসতে হবে, এটাই ফাইনাল। অসম্ভব, আমি দোকানে বসতে পারবো না। দোকানে বসতে পারবা না? না। ঠিক আছে, তুমি যেহেতু দোকানে বইতে পারবা না, তাহলে তুমি আরেকটা বিয়ে করে চলে যাও। আস্তাগফিরুল্লাহ, এসব কি কইতাছো তুমি? আমি আরেকটা বিয়ে করবো কেন? কারণ আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, কোনো বেচা কেনা হয় না। আমি তোমারে খাওয়াবো কি? তুমি কি এই বাড়িতে না খাওয়া থাকবা? সেজন্য কইতাছি, তুমি আরেকটা বিয়ে কইরা আমার ভোগায় লাথি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও শাপলা। না,
না আমি তো তোমার ভালোবাসি, দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তারপর আমি তোমার সাইডে কোথাও যাবো না। আরে তুমি না তো না খেয়ে থাকতে পারবা, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। তুমি যদি দোকানে না গিয়ে বসো তাহলে আমি না খাইতে পারি, আমার গ্যাস্ট্রিকে আলসারে পরিণত হয়ে আমি মরে যাবো। না 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 না, তুমি এসব কথা কইও না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে দোকানে বসো, দোকানদারি করো। শাপলা, এই প্রথম তুমি জাতীয় ফুলের মতো কথা বলছো। তোমার জন্য যে আমি নতুন শাড়ি চুরি গহনা নিয়ে আসছি, তুমি সেগুলো পরে সাজগোজ করে কালকে দোকানে গিয়ে বসবে। কেন সাজগোজ করে বসতে হবো কেন? আর তুমি কেন বুঝতেছো না শাপলা? তুমি যদি সাজগোজ করে দোকানে গিয়ে বসো তাহলে কাস্টমার লাইন লেগে যাবো, কাস্টমার পাগল হয়ে যাবো, বেচা বিক্রি বেড়ে যাবো, আমাদের শুধু লাভই লাভ, নাইলে আমার গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, আমি কালকে থেকে সাজগোজ করে দোকানে বসো। নেন চা। ভাবি, আপনার হাতে আসলেই জাদু আছে ভাবি। এত মজার চা আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই। ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা বায় খায় ফেলাই। যাই হোক ভাবি, আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? ভাবি অন্য কিছু মনে করবেন, আসলে হয়েছে কি, আমার আব্বা আম্মার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে। এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না, সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাবো। আপনি সেখানে বইসা আমার আব্বা আম্মার বোনের চা খাওয়াইবেন, কোনো সমস্যা নাই। সামাদ লাগলে টাকা ডাবল দিব। খুবই ভালো প্রস্তাব, জিনিসটা আমি চিন্তা করে নি, ভাইবা তারপর তারা কইতাছি। ঠিক আছে, তুই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ভাড়া দেবে কিনা সেটা আমার জানা। ভাবি আপনি যদি ভাড়া যান সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নিব। দেখেন আমি কোথাও যা চা বানাতে পারবো না, আপনার বাপ মা ভাই বোন সত্য কিছু চা খাইতে চায় এনে লইবেন, এনে আমি বানাবো, অন্য কোনো জায়গায় আমি চা বানাতে পারবো না। ভাবি আপনার কি কোনো ছোট বোন আছে? কেন আমার ছোট বোন দিয়ে আপনি কি করবেন? বিয়ে করব। বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোনদের দিয়ে আমি ব্যবসা করাবো। একদম থাপড়া দাঁতটা ফেলা দিব। কত বড় সাহস আছে আমার শালীর বিয়ে করতে? আমার শালীর দিয়ে ব্যবসা করার লাগলে আমি করাবো, তুই বিয়ে করার কে? এই কি কইলা তুমি? কথার কথা কইলাম। কথার কথা কইবা তুমি আমার বোনের দিয়েও ব্যবসা করাইবা? হ্যাঁ ভুলে আমার কেউ ভাবি ঝগড়া থামান, 1000 টাকা দেন। আপনি টাকা দিতেছেন কেন আমারে? কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার। এই হান্নান কি কস? আমার বউ তোর মানে? আরে সামাদ, তুই যেটা বুঝছো ওইটা না। মানে কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লাগি খাই চা বানাইবো, আমার লাগি কথা কইবো, এই লাগি তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়ে রাখলাম। ওরে আল্লাহ রে, 1000 টাকার বুকিং! শাপলা তাইলে ঠিক আছে, এক কাজ কর, আমি ঘড়ি ধরতাছি, তুমি আগামী 1 ঘন্টা হান্নার লগে আড্ডা দাও, ওর লগে কথা কও, ওরেই চা খাওয়া। চুপ করো তুমি। আইছে এই আপনি টাকা আপনার কাছে রাখেন। শুনেন আপনার লাগে আমি চা বানাতে পারুম না, আপনার লাগে কথাও কইতে পারুম না, এই আরো কাস্টমার আছে আমার হেগো লাগে চা বানাইতে হইব। আর দূর কাস্টমারে গুলি মারি। আগামী 1 ঘন্টা আপনি আমার লাগি চা বানাইবেন, আমি আপনার লগে গল্প করবো আর আপনার চা খামু। এই তোরা যা চল। আমরা এতক্ষণ ধরে সিরিয়াল ধরে বসে আছি আর তুই ভাবির হাতে একলা একলা চা খাবি, মগের মুলুক পাইছ, তুই এখন চা খেতে পারবি না। ওই চল বের করতে রে। এই বের কর, বার কর শালা, বের কর, বার কর, বার কর, বার কর, বার কর, বার কর, বার কর। বই 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 বই। ভাবি ভাবি আমার আর আরে আপনি কত কত আদরন কেলগা? আরে হাত ধরো, টাকা তো দিবই। টাকা টাকা টাকা। চুরি হয় নাই? হ্যাঁ চুরি হয় নাই? তাই তো দোকানে তো চুরি হয় নাই। তুমি যে ভাব আমার ফোন করে তাড়াতাড়ি আইতে কইছো, আমি তো ভাবছিলাম দোকান মনে চুরি সব সাপ হয়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, আমি কি ভয়টা না পাইছি। অনক আমারে তাড়াতাড়ি আইতে কইছো কি লিগা? দোকানে তাড়াতাড়ি আইতে কইছি কারণ তুমি দোকানে বসবে, এখন থেকে তুমি দোকানদারি করবা, বুঝছো? আই কি কও? হ্যাঁ আমি দোকানে বসুম কি লিগা? আর কইও না, ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে, এখন তার দোকানে কাস্টমারের ভিড়। আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে, আমার দোকানে কোনো কাস্টমার আসে না। সেই জন্য আমি চিন্তা করছি আমার দোকানেও আমার বউরে বসাবো, আমার দোকানেও বেশি বেশি কাস্টমার আসবো। আর দেরি করো না হাজারা, তাড়াতাড়ি দোকানে বসে লক্ষ্মী। আর কি কও? আমি দোকানে বমু কি লিগা? দোকানে তুমি বও। যা নালে লাত্তি দেবো, যা। আমি যাবো না।
হাসি দে হাসি দে। কিরে তোরা কই যেতেছস? আরে যাইতেছিস আমাদের দোকানে শাপলা ভাবির হাতের চা খাইতে। চা খাইতে আমাদের দোকানে যাওয়া লাগবো কেন? হ্যাঁ আমার বউ মানে তোর ভাবি ওই দেখ দোকানে বসে দেখ কি সুন্দর হাসির দাঁত বের করে দেখ দেখ দেখ। আয় আয় তোর ভাবির হাতের চা খেয়ে যায়। এ আম করে কি পাগলে পাইছে? আমাদের বউ দেখতে কি সুন্দর, তার হাতের চা কি মিষ্টি কি টেস্ট। তার হাতের চা থুইয়া তোর এই পেতনির মতন দেখতে বউয়ের চা খাইয়া কি জীবন যৌবন নষ্ট করুম? আব্বাস ভাই দোকানে খালি বউরে বসালে হইব না, বউ সুন্দরী হইতে হয়। চল আমাদের কিন্তু জিতছে রে। সারা জীবন তুই আমারে খাড়োকা খোটা দিছস, তারই মোজ চুলে ঠেলাই নাকি আমার চেহারাই দেখা যায় না। তুই কস তোর লগে নাকি আমার মানাই না। এখন গ্রামের পোলাপান কি কয়ে গেল তোরে কইছে পেতনি, তোর চেহারা ভালো না চেহারা খারাপ। এই মাগি চেহারার মধ্যে সোনো পাটার মাছ না কা খবরদার গায়ে হাত দিবা না কিন্তু, গায়ে হাত দিবা না, মাইরা না কিন্তু। ভাই সামাদাই তুই সব কি শুরু করছস? কেন তুই কি কানা? তুই দেখতেছস না ব্যবসা শুরু করছি? ব্যবসা করবি ভালো কথা, কিন্তু বউরের দোকানে বসেছস কেন? কেন তারে দিয়ে দোকানদারি করাইতেছস? আমার বরে দিয়ে আমি দোকান চালামু, হাল চাষ করামু, বাজার করবো, প্রয়োজনে মারপিট করামু। তোর বাপের কি? তোর বউরে দিয়ে তুই হাল চাষ করা, বাজার করা, মারপিট করা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দোকানদারি করাইতে পারবি না। দোকানদারি করতে পারবো না কেন? কারণ আমাকে দোকান মালিক সমিতির নিয়ম আছে একটা, ঠিক আছে? কোনো মহিলা মানুষ দিয়ে দোকানদারি করা যাবে না। দোকানদারি করতে পারবো একমাত্র পুরুষ লোক। ও আচ্ছা, দোকানদার পুরুষ মানুষে করবে? তো তোর বউ কি পুরুষ? এই খবরদার, একটা ফালতু কথা কবি না। আমি পুরুষ হতে যাবো কি করতে? হ্যাঁ আপনি পুরুষ না হলে আপনার জামাই আপনার একটু আগে দোকানে বসেছে কেন? এই আমার বউরে আমি দোকানদারি করার জন্য দোকানে বসাই নাই, আমি লেট্রিনে গেছিলাম আর আমার বউ আমার দোকান পাহারা দিছে, বুঝছস? চালা মারিস না। তোর বউরে তুই দোকানদারি করতে বসাইছিলি, তোর বয়সে চেহারা ভালো না, কোনো কাস্টমার আসে না। আমার বয়সে চেহারা সুন্দর, তাই কাস্টমার আইতেছে, তাই তোর খুব চলে যেতেছে, খুব হিংসা হয়, তাই না? এই ফালতু কথা কবি না। বড় যে ব্যবসা করে সবার বড় বড় কথা কস, লজ্জা লাগে না? না লজ্জা লাগে না। এখন এখান থেকে যা, নাহলে কিন্তু গণদোলাই খাবি। কি তুই আমার গণধোলার হুমকি দেস? এই মুহূর্তে তোর বউর দোকান থেকে বাইর কর, নাইলে কিন্তু আমি তোর মাথার উপরে তুলে আছাড় দিয়ে একবার ভর্তা বানায় ফেলামু। ভাই 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 আপনি রাগ করেন না, রাগ করেন না। আমার জামাই ভুল হয়ে গেছে গা, আপনার মাথাটা একটু ঠান্ডা করেন, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আরে সবটা তুমি কি মশা বাসে কাছে মাপ চাইতেছো? এর একটা জোরে নিঃশ্বাস ফালালে তুই চলে যাবো, সে আবার আমার মাথায় তুলে আছাড় মারবো। এখান থেকে যা করতেছিস, নাহলে কিন্তু একদম ফু মারা উড়াই দিমু। কি তুই আমার ফু মেরে উড়ে ফেলাবি? আমি মানুষ ছোট হলেও আমার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা দেখতে না চাইলে তাড়াতাড়ি তোর বউরে বাড়িতে পাঠা। না ভাই না ভাই, ওই রূপ দেখার দরকার নাই। আমি দোকান থেকে যাইতেছি গা, আপনি আমার জামার কোনো ক্ষতি করে না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ শাপলা, তুমি দাঁড়াও। তুমি আবার কই যাইতেছো? ভাই সব আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? না। আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না? তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করব? খারাপ সমাজ, তোর কিচ্ছু করণ লাগবো না, যা করার সব আমরাই করুম। শালার গিট্টু আব্বাস, তোর এত বড় সাহস, তুই আমগো শাপলা ভাবিরে আমাদের থেকে দূর করতে চাস? এই তুহিন খাড়াই আসিস কেন? ওরে ধর, ধইরা কান্দে তুইরা পানিতে ফেলা। পানিতে ফেলা, সুবানি দিবি ওরে। শাপলা, তুমি এটা কি করছো? কি করতে আমি? যে জায়গায় সারাদিন বসে আমি 500 টাকা বিক্রি করতে পারি না, তুমি সেই জায়গায় 5000 টাকা বিক্রি করে ফেলাইছো। এভাবে চলতে থাকলে কিন্তু আমাদের উন্নতি ঠেকাইতে পারবে না। আমি তো মনে মনে ভাবছি এই মাটির বাড়ি ভেঙে পাকা বিল্ডিং করে ফেলবো। চালায় যাও শাপলা। চালায় যাইতে পারুম না, আমি পারুম না, দোকানে আর বইতে পারুম না। দোকানে হেকসেক মানুষ আহে, আই আমার উল্টাপাল্টা কথা কয়, আমার ভাল লাগে না। আরে লোকে যে যা বলে বলুক, লোকের কথাতে কি বাজায় আসে? কথাগুলো এক কান্দে ঢুকায়া আর এক কান্দে বাইর করে ফেলাবা। কথা নালে আমি বাইর করলাম, মানুষজন যে আমার দিক খারাপ হবে তাকা থাকে, ওটা আপনি দেখেন না? তুমি সুন্দরী, তাই তো সে থাকে আমি, তাই ওরাও সে থাকে। আর মায়া মানুষের দিকে যদি পুরুষ না তাকায়, ওই মানুষের তো দামই নাই। তোমার দিকে সব বসে পুরুষরা তাকায় মানে তোমার অনেক দাম। আমার দামের দরকার নাই, আমি দোকানে বমু না, এটা ফাইনাল। চায়ের কাপ যখন মানুষের দিতে যাই, মানুষজন আমার হাত ধরে টানাটানি করে। আরে কেউ তোমার হাত ধরলে তো তোমার হাতটা পয়সা যেতেছে না। তাছাড়া কেউ যদি তোমার হাত ধরে ধন্য হতে চায়, তাকে ধন্য হতে দাও। আচ্ছা, তা
তার মানে তুমি কইতে চাইতাছো মানুষজন আমার হাত ধরে টানাটানি করুক, আমার লগে উল্টাপাল্টা কথা কোক, আমার দিকে বাজা ভাবে তাকাক, তারপর আমার দোকানে তুমি বসাইবাই? অবশ্যই। তুমি যদি দোকানে না বসো তাহলে এত টাকা আমি জীবনে বিক্রি করতে পারুম কও? তাছাড়া আমি তো টাইটেল দিয়েই দিছি, তুমি দোকানদার আমি ক্যাশিয়ার, তুমি হলে আমার বস। এমন করো কেন? সি 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 সি, জামাই হয়ে যে তুমি বইয়ের কামাই খাইতাছো, এই তোমার শরম করে না? না, শরম করে না। আমি তোমার মনে ভাই নিছি, আমি তোমার জামাই না, এখন থেকে তুমি আমার জামাই, আমি তোমার বউ। সামাদ ভাই ঘরে আছেন? এই দেখো না কেডা আইছে। পারুম না। এই বাইরে আসেন, কথা আছে। আচ্ছা থাক, আমি দেখতেছি। তুমি সারাদিন দোকানদারি করছো, তুমি একটু বিশ্রাম করো, আমি দেখে আসতেছি। কে রে? কে দাদা ডিস্টার্ব করতেছে? কে কে দরজা ধাক্কা দেয় কে? আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন তাহলে? স্যার, আপনার সুপারিশে আপনার ব্যাংক থেকে কিস্তিতে টাকা নিছি, আপনাকে চিনতে পারবো না? স্যার কি মনে করে রাতের বেলা আমার বাড়িতে? কি জন্য আসছি বোঝেন না? কিস্তির টাকার জন্য আসছি। দিনের বেলা আসলে তো পালাইয়ে বেড়ান, আপনাকে পাওয়া যায় না। এই জন্য রাতের বেলা আসছে হাতে নাতে ধরার জন্য। 2 সপ্তাহের কিস্তির টাকা বাকি, টাকা দেন। ও স্যার, কিস্তির টাকা? কিস্তির টাকা তো নাই স্যার, মানে আগামী সপ্তাহে 3 সপ্তাহের টাকাটা একেবারে দিয়ে দিব। জি না, এখন এই মুহূর্তে কিস্তির টাকা দিবেন, না তো হাত পা বাইন্দা অফিসে নিয়ে যাবো একদম। না 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 স্যার, আমার হাত পা বেঁধে না লাগবো না, ওটা স্যার দেখতে ভালো দেখায় না। টাকা আমার ঘরেই আছে, আমি আমার বড় দিয়ে পাঠিয়ে দিতেছি। যান তাড়াতাড়ি পাঠান, আমার সময় নাই। জি স্যার, জি স্যার। এই শাপলা, শাপলা টাকা নিয়ে ঘুরাঘুরি। স্যার, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। কামরুল স্যার তো না? আমি কামরুল স্যার ভাবি। কেন? ঘটনা কি স্যার? আপনি তো আগে থেকে বেশি অনেক সুন্দর হয়ে গেছে, আমি তো আপনাকে চিনতেই পারতেছি না। যা ভাবি, আমি আসলে সুন্দর হয়ে গেছি। অনেক সুন্দর হয়ে গেছেন স্যার। কি ক্রিম মাখেন কোন তো? নামটা কর না। আমার জামাইটা দেখেন না, খালি কালাই হয়ে যাইতেছে। ওই ক্রিমটা মাইখা যদি আপনার মতো একটু সুন্দর বানাইতে পারি আর কি। না না ভাবি, আমি বেসিক্যালি কোনো ক্রিম মাখি না, আমি ছোটবেলা থেকে দেখতে সুন্দর। ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। স্যার, আমি মনে করবো কেন? আপনি যা বলেন আপনি বলেন না। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম পরিল্লা জলমলে চাঁদের টুকরা। তবে আপনার জামাইয়ের লগে না আপনার একদম মানায় না। আমার তো মনে হয় আপনার বাপ মা আপনার জোর করে বিয়ে দিচ্ছে। কামরুল স্যারের মতো কোনো মানুষ যদি আপনার পাশে থাকতো খুব মানাইতো। ঠিকই বলছেন ভাই, কি করব বলেন, সবই আমার কপাল। কপাল বলেন না ভাবি, পুরা কপাল। হ্যাঁ ঠিকই কইছেন। স্যার, আমি আপনার একটা কথা জিজ্ঞাসা চাই, কিছু মনে করতে পারবেন না? কিছু বলেন ভাবি, মনে করবো কেন বলেন তো। স্যার, আপনি তো কিস্তি টাকা লইতেছেন না? জি। কইতেছিলাম কি, সামনের সপ্তাহে যদি কিস্তি টাকাটা দিতাম তাহলে আমার খুব উপকার হতো স্যার। ভাবি আপনি বলছেন না টাকার সাবজেক্টে বাপ, টাকা যখন খুশি তখন দিন তো, লাগলে আমার পকেট থেকে অফিসে টাকা জমা দিয়ে দিন, হইলো? ধন্যবাদ স্যার, আপনি খুবই ভালো একজন মানুষ। আপনি না খুবই সুন্দর একটা মানুষ। আড্ডা তো জমে গেছে স্যার, কিন্তু কি যে করি, জামাইটা তো ঘরে, আর আপনি তো রাইট করে আইছে, নাহলে তো আড্ডাটা আরেকটু জমান যাইতো। ঠিক আছে, তাহলে আরেকদিন দিনের বেলা মনে। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার সুন্দরী বউ থাকতে আমার হাত পা বাইন্ধে নিয়ে যাবা, উহা হবে। শাপলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে ঠিক যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবে করেছো। চুপ থাকো তুমি। তোমার কারণে এই বান্দরের মতো চেহারা লোকটার আমার সুন্দর কইতে হইতাছে। খাটাসের ঘরে খাটাস একটুখানি সুযোগ পাইছেন আমাকে টাঙ্কি মারতে আসছে। তোমার লেগে আমার আর কত কিছু করণ লাগতেছে। আল্লাহ যা খুশি তা করো গিয়া, আমার তো কিস্তি দেওয়ান লাগে না। এই শাপলা, 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 তুমি বাজার করতে আইছো, আমার বাজার নিয়েছো কেন? আরে আছে আছে, কাজ আছে, সময় হলে বুঝতে পারবা, আগে বাজারে চলো। বাজার করবে না আপনি না আমার কি কাম, আমি তো এটাই বুঝতে। আরে দূর, তুমি এত কথা বলো কেন? তোমার তো কইলাম সময় হলে বুঝতে পারবা। চলো আগে মাছ কিনতে যাই, আসো। এই মিরু ভাই, রুই মাছের কেজি কত করে? রুই মাছের 300 টাকা কেজি। দূর ভাই, এত দাম হলে হয়, 250 টাকা করে দিই, 2 কেজি দেন। একদম 300 টাকা কেজি, চাইলে না কম হলে চলবে না, নিলে না নিলে পড়েন। ভাইয়া। আরে ভাবি আপনি? ভাইয়া মাছের কেজি কত করে কইলেন?
ভাবি আপনি কষ্ট করে মাছ নিতে এলেন কেন? আমার যদি কইতেন আমি বাসায় নিয়ে যেতাম। আচ্ছা যাই হোক, যেহেতু আইসাই পছন্দ, আপনার জন্য 200 টাকা কেজি। কয় কেজি লাগবে কোন? লাগতো তো ভাই 2 কেজি, কিন্তু মাছ তাজা হবো তো? তাজা মানে একটু আগে আমি পুষ্কন থেকে ধরে লেছি, আর তাছাড়া আপনাকে আমি পচা মাছ দেবো, এটা কি সম্ভব কোন? হয়েছে কি ভাই, লাগতো তো 2 কেজি, বেশি দরকার নাই। কিন্তু ভাই আপনি যেই দাম বলেন সেই দামে তো নিতে পারবো না। 180 টাকা করে যদি দেন তাহলে আমি 2 কেজি রুই মাছ নিতে পারি। ছি ভাবি, দামাদামি করে আপনি আমার লজ্জা দেন না। আপনার সাথে কি আমার টাকা সম্পর্ক? কয় কেজি লাগবে বলেন, ব্যাগ দেন, আমি দিয়ে দিয়েছি। এই 3টা দিয়ে দিই। ধন্যবাদ ভাই, দাও ব্যাগ দাও। ভাবি তাহলে 3টা মাছ দিয়ে দেই, টাকা আপনার যখন মন চায় তখন দিয়ে, কোনো সমস্যা নাই। কি যে করলাম ভাই। তাহলে 200 টাকাই রাখ। আচ্ছা ভাবি, ভাবি আবার কিন্তু আইসেন। ঠিক আছে। আর আমি আপনার দোকানে চা খাইতে যাবো না। হ্যাঁ আইসা কইরে। আচ্ছা ভাবি, আসি। ইস, এরকম বউজিতে আমি একটা পাইতাম। বিল্লাল ভাড়া কত? ভাড়া কত জানোস না? ভাড়া 40 টাকা দুইজন। 40 টাকা ভাড়া না? আচ্ছা দিতাছি। ভাইয়া আরে ভাবি আপনি? ভাড়া কত কইলেন? 40? না 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 ভাবি, আপনি ভাড়া লাগবে না। কি কইতাছেন ভাই? লয়া না না না, ভাড়া লাগবে না, আমি আপনার দোকানে চা খাইতে যাবো। দেখছো, তোমার কেন বাজারে নিয়ে গেছিলাম, কম টাকায় মাছও কিনতে পারছি, ভাড়া ছাড়া চলেও আসতে পারছি বাসা পর্যন্ত। আসলে ঘরে সুন্দরী বউ থাকলেই হয় না, তারা মাঝে মাঝে কামড়া মাঝে মাঝে। ভাবি আপনার হাতের চা এত মজা, এত মজা, ইচ্ছা করতেছে আপনার হাতটা চায়ের মধ্যে ডুবায় বিস্কুটের মতো টুক করে খায়া ফেলি। আরে দূর মিয়া, কি কইলা এটা তুমি? তুমি আমার বউয়ের হাত খায়া ফেলাইলে আমার বউ চা বানাইবো কি দিয়া? যাই হোক, তোমার চায়ের বিল আসছে 20 টাকা, 20 টাকা দাও। এ কি কইতাছো সামাদ মিয়া? 1 কাপ চায়ের দাম 5 টাকা, আমি তো মাত্র 1 কাপ চা খাইলাম, তুমি আমার কাছে 20 টাকা চাইতেছো কেন? চা 1 কাপ 5 টাকা ঠিক আছে, এতক্ষণ ধরে যে তুমি আমার বউয়ের সাথে রসের আলাপ করছো সেটার জন্য 15 টাকা এক্সট্রা দাও। 20 টাকা। হাই হাই কও কি? এখন তোমার বউয়ের লাগে কথা কইলেও টাকা দেয়া লাগবো? অবশ্যই টাকা দেওয়া লাগবো, আমার বউ, তুমি কেন ফা বসে কথা বলবা? দাও 20 টাকা দাও। সামাদ রে, তোর বউয়ের লাগে কথা কইলে যদি টাকা দেয়া লাগে তাহলে তো তুই কয়দিন পরে কোটিপতি হয়ে যাবি রে। আল্লাহ রে, এরকম বউ যে কই পামু? সরি ভাবি, ভুলে হয়ে গেছে। হারামজাদা, এই আমার গায়ে তো হাত দিয়ে গেল। চিন্তা করো কেন, টাকা তো দিয়ে গেছে। এই করিম চাচা, টাকা দাও। আমি কিসের টাকা দেবো? আমি তো কিছু খাই নাই। কিছু খাও নাই ঠিক আছে, এটা এতক্ষণ ধরে যাওয়া বোর্ড দিকে হা করে তাকাইছিলা, সেটা জন্য তোমার টাকা দিতে হবে। 10 টাকা দাও। কি কও তুমি? মুরব্বি একটা মানুষ, একটু না টাকা আছে, লেগে তুমি 10 টাকা দিবা কি লেগা? রাখো তোমার মুরব্বি, আমার বউয়ের দিকে সে ফা তাকাইবো কেন? হ্যাঁ, দেখছো এখনো তাকায় রইছে। এই টাকায় থাকার জন্য তোমার 10 টাকা দিতে হবে, নাহলে কিন্তু কোনোদিন এই দোকানে আশেপাশে ভিড়তে দিব না। সামাদ, আমার বড় দেখতে জোয়ানকাল তোর বড় মতন ছিল, এই জন্য তোর বড় না দেখে আমি থাকতে পারি না। তোর বড় না দেখলে আমার রাত্রে বেলা ঘুমিয়ে যেত না। তোর বড় দেখলে আমার বউর কথা মনে পড়ে যায়, এই জন্য আমি তোর বউর দিকে তাকায় থাকবো। টাকা লাগলে টাকা দিমু, যত টাকা লাগে দিমু, তবু তোর বড় দেখবার মানা করিস না। এই কাকা, বয়স হয়েছে তো, বেশি টাকা থাকলে চোখের সমস্যা হবে, বাড়িতে যাও। যাও, চোখের ডিস্টার্ব হলে পাওয়া লাগালে মু, তবে ডিস্টার্ব করিস না, দেখবার দে। আরে যাও, বাড়িতে যাও। দেখা করো, চা রইছে আমার বউকে, খায় না কিছু না। এই চা লাগবো, চা আসেন আসেন, চা খায় যান। আমার বউয়ের হাতের মজা রান্নার চা, খাইলে লাগবো জোশ, না খাইলে আফসোস। খাইলে লাগবো জোশ, না। আব্বাস ভাই, দেখ রাইট হইছে অনেক, এনে ঝামেলা করে না তো, জান বাসা। ভাবি আমি আজকে কোনো ঝামেলা করতে আসি নাকি, আমি আসছি আজকে আপনার কাছে প্রাইভেট পড়তে। আমার কাছে প্রাইভেট পড়তে আইছেন মানে? আমি আপনাকে কি পড়াবো? আপনার হাতের চা খেয়ে সারা এলাকার মানুষ পাগল হয়ে যাইতেছে, লাইনে লাইনে দলে দলে আসতেছে আপনার দোকানে চা খাইতে। এত ভালো চা
আপনি কিভাবে বানান সেইটাই আমাকে আপনি প্রাইভেট পড়াইতে পারিতে শিখাইবেন নাকি? তার বিনিময়ে আমরা প্রতিদিন আপনাকে 200 টাকা করে দেব। ওরে হারামজাদা, আমার বউয়ের চা বানানোতে আমাদের সংসারে রুটি রুটি চলতেছে, আর তুই সেই ব্যবসার গোমর জানতেইছস? আমার বউর কাছ থেকে চা বানানোর শিক্ষা তুই আর তোর বউ তোদের দোকানে গিয়ে সেভাবে চা বানাবি, তাই না? আমার দোকানে সব কাস্টমার তোরা নিয়ে যাবি? না 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 না, এটা তো আমি হইতে দিব না। এখান থেকে যা, নাহলে কিন্তু মাথায় বাড়ি দিয়ে একদম মাথা 2 ভাগ করে ফেলামো। আমার বউ তোরে কোনো প্রাইভেট পড়াইবো না। এমন করতেছো কেন সামাদ? আমরা কি মাগনা শিখবো? আমরা তো টাকা দিয়ে শিখবো, তাই না? টাকা লাগবো না, টাকার গুল্লি মারি। আপনার জামাইরা এখান থেকে জান কইতাছি। বুঝছি, তোর বউ আমার ঘরে চা বানানো শিখাক, এটা তুই চাস না। আমার কাছে আরেকটা প্রস্তাব আছে। কি প্রস্তাব ক? চল সামাদ, আমরা পাল্টাই ফেলি। কি পাল্টায় ফেলামু? বউ। আর তোর বউ আমি নিলাম, আর আমার বউ তুই নিলি। আমার বউ তোর বউয়ের থেকে একটু কম সুন্দর, সেই জন্য আমার বউয়ের সাথে তোর আমি 10,000 টাকা দিয়ে দিব। বল তুই রাজি? কত খারাপ মানুষ, কি নোংরা একটা কথা কইছে। তুমি আমার বুয়া রইছো কেন? মা বাড়ি মানে দুইটা ভাগ করে দাও না মাথাটা। হারামের বাচ্চা, আমার সোনার ডিম পাড়া হাসলে তুই কেন লইতে চাস? তোর 14 গোষ্ঠীর আমি দেখতাছি। তুই আমার মাকে কইলি কেন? তোরা এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কি হইছে? তার দিকে চোখ বড় বড় করে চাই থাকবো না তো কি করবো? তার কারণে আমার সংসার ভেঙে যাইতাছে, আর আমার জামাই তোর লাগা দিন রাত 24 ঘন্টা আমারও ধরে ধরে পিটাইতাছে। আর আমার চাচা তো ভাই লাগে আমার বিয়া ঠিক হইছে, খালি তোর জন্য আমার সেই বিয়াটা ভাঙা যাইতাছে। থাম থাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার লাগা তোর সংসার কে লাগা ভাঙবো, তোর জামাই তোর কে লাগা মারবো, আর তোর বিয়া কে লাগা ভাঙবো? কেন ভাঙবো সেটা তুই বুঝছ না? হ্যাঁ, আমার জামাই সারাটা দিন তোর দোকানে যায় বসে থাকে, আর তোর দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে। সারা দিন তোর দিকে তাকায় তাকায় থাকতে থাকতে এখন আর আমারও তার ভাল লাগে না। এখন আয়সা আমারে খালি কয় তুমি ওর মতো সুন্দর হইবা, তাইলে আমার সাথে সে সংসার করবে, নাইলে করবে না। এই এখন তাইলে তুই ক আমার সংসার ভাঙার লাগা দায়ী কে? ফালতু কথা কইস না। আমি কি কইছি তোর জামাই আমার দোকানে বয়ে থাকতে? নিজে জামাই আটকে রাখতে পারুস না বুড়ি? আটকায় রাখমু কেমনে? ভাবি আমনে কোন কেমনে আটকায় রাখমু? হ্যাঁ, এই মাগি যেমনে চেহারার মধ্যে মেকআপ মাইরা ঠোঁটে লিপস্টিক মাইরা দোকানে যায় বয়, হ্যাঁ, এরা দেখলে তো 70 বছরের বুইড়াও খাল মাইরা উঠবো। আর সেই জায়গায় আমার জামাই মাত্র 47 বছর বয়স। 70 বছরের বুড়া আমার দেখে লাভ দেয়, ওটা ঠিক আছে, আমিও দেখছি, কিন্তু তুই লাভ দাস কে লেগা? আর শোন, আমি এমনিতে ন্যাচারাল সুন্দরী, এসে দেখ কোনো মেকআপ নাই। এই তোর সুন্দর নেই, তুই ঘরে থাক, খবরদার তুই দোকানে ববি না। আমার জামাইয়ের দোকান আমি 100 বার বমু। তোর জামাই গিফটের তো দোকান আছে, যা তুই বয়। বলছিলাম আমার জামাইয়ের দোকানে বসে কোনো লাভ হয় নাই। আমার চেহারা খারাপ দেখা সব কাস্টমার তোর দোকানে চলে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিছি, আমরা যেমন দেখতে খারাপ কালো, তোরও ওরকম দেখতে খারাপ কালো বানামু। তাইলে আমার জামাই আর আমার ধরে মারবো না, আর আমারও বিয়েটা ভাঙতো না, আর আমারও সংসারটা ভাঙবো না। তোরা খারাপ রিসুত কেন? ওরা কালো বানা তোকে আশা জীবনও পূরণ হইব না, কারণ আমি তো জন্মগত সুন্দর। আমার কালা বানাবি কেমনে? কেমনে কালো বানাবো? এই যে দেখতেছিস না কালো বয়ামটা, এটার মধ্যে কালো রং আছে। এই কালো রং তোর মুখের মধ্যে মাইখা তোর কালো বানাবো। শালি, তুই সুন্দর ওই আমগো জামাইয়ের কাছে আমগোর অনেক অত্যাচার করাইছস। আর ছাড় দিব না, আজকে তোর রং মাইখা কালো বানাবো। তখন আমগো জামাই তো দূরের কথা, কুত্তাও তোর মুখের দিকে তাকাইবো না। আয় তাইলে দেখি, আয় 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 আয়। বউরে দিয়া দোকানদারি করায়, বউর কামাই খায়, আবার কি ফুটানি কইরা রাস্তা দিয়ে হাইটা যাইতাছে। কি কইলেন দাদা? কইতাছি তুই পুরুষ না, তুই এসেছ একটা মহিলা। তাই নাকি? আমি মহিলা? তাহলে দূরে দাঁড়া আছেন কেন? আসেন, বুকে আসেন, আমরা দুজনে মিলে প্রেম করি। ওই ফালতু কথা কবি না, যা আমার চোখের সামনে থেকে যা। ফালতু কথা তো আমি আপনি কইতাছেন, দেখতেছেন চোখের সামনে জোয়ান তাগড়া পুরুষ দাঁড়ানো, তারপর আপনি আমার মহিলা কইতাছেন কেন? তুই যদি মহিলা না হবি তবে তোর বউরে দিয়া দোকানদারি করাসকে, ব্যবসা করাসকে। আমার বউ দিয়ে আমি ব্যবসা করাই, তাতে আপনার সমস্যা কি? জান, আপনি আপনার বউরে দিয়ে ব্যবসা করান। এই আমি তোর মতো মহিলা না যে নিজের বউরে দিয়ে ব্যবসা করাইমু, বউর কামাই খামু। আমি পুরুষ, আমি আমার বউরে কামাই করে খাওয়াই। আইসে আমার পুরুষ, এক পা কবরে এক পা কলার চোখলায়। শোনেন, বউয়ের হাতের কামাই খাইতে ভাগ্যবান হওয়া লাগে। আমি ভাগ্যবান, তাই বউয়ের হাতের কামাই খাইতেছি।
আপনি কপাল পরা, এজন্য আপনি বউয়ের হাতে কামাই খাইতে পারতেছেন না। এই বউয়ের কামাই খাস আবার বড় বড় কথা কস, এই তোর লজ্জা করে না? শার্ট প্যান্ট পরে আছে, আবার লজ্জা করবো কেন? আমি কি ল্যাংটা? বেশি কথা না কয়া রাস্তা মাপে নিজের সরকার তেল দেন। আমি বউয়ের কামাই খাই না শালির কামাই খাই, এটা নিয়ে আপনি মাথা কামায়েন না। কেন মাথা গামম না? হ্যাঁ, তুই তোর বউরে দোকানে বসাইয়া গ্রামের পরিবেশ নষ্ট করতাছ, কত জুয়ান পোলাপান নষ্ট করতাছ, কত মানুষের সংসার ভাঙ্গা দিতাছ। সংসার ভাঙতেছে, খুব ভালো কাজ করতেছি। বেশি কথা কইলা দাদিরে মানে আপনার বড় লাই ভাইগা যাবো, আপনার সংসার ভাঙা দিমু। কি কইলি তুই? আমার বউরে নিয়ে তুই ভাইগা যাবি? এই একটা থাপ্পড় দিয়া না চাপার যে কয়টা দাঁত আছে এই দাঁত করে ফালাই তুমি বেদব জানি মনে। আমি বেয়াদব হইলে তুই বুইরা খাটাস। এই আমি যদি খাটাস হই তাহলে তুই তো একটা কাপুরুষ, বউয়ের কামাই খাস, সারাটা দিন বউয়ের দোকানদারি কইরা কত কষ্ট করে, আর তুই এই যে প্যান্ট শার্ট পইরা গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া তারপর টুটু কইরা ঘুরে বেড়াস। তোর কিন্তু সামনে খুব খারাপ দিন আইতাছে সামার। এখনো সময় আছে, বউরে দিয়া ওই দোকানদারিটা করা বন্ধ। আমার খারাপ আমি বুঝবো, আপনারা তো চিন্তা করতে হবে না। যান বাড়িতে যান, ঘরে নাই মাইজের বেড়া আর আইছে আমার জ্ঞান দিতে বুইরা খাটাস। এই তোরে কিন্তু আজকে আমি পিটামই, তুই কিন্তু আমার হাতে মাইর খাবি। এই বুইরা সাবধানে কথা কইস, অনেকদিন বুইরা পিটে, আজকে কিন্তু তোরা পিটামু। চুপ, একদম চুপ। তুই চুপ, যা বাড়িতে যা কইতাছি। খালি বুইরা দেখে ছেড়ে দিলাম, যা তুই বাড়িতে যা। ফালতু বুইরা বেড়া আজে বাজে কথা কয়। এই কি কথা? আপনারা বড় হলেন কেন? গোলাম না যান, আজকে বেচা কেন হবে না, দোকান বন্ধ করুন, টাকা দিয়ে যান। এক্সকিউজ মি, চায়ের দোকানদার কোথায়? ওনাকে ডাকা যাবে? আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয়? আমি চায়ের দোকানদার, কি লাগবে এটা কর। ও মাই গড, বলেন কি আপনি চা দোকানদার? আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে? আপনার তো এলাকা আমি আগে দেখি নাই। আপনি কে? আমি আশরাফুল আলম সোহাগ, ঢাকা থেকে এসেছি, বিজনেসম্যান। ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব, এই জন্য কিছু জমি কিনতে হবে, দেখতে আসছি। কিন্তু ভালোই হয়েছে, জমি কিনতে এসে যে এরকম সুন্দরী একজন চাওয়ালির সাথে দেখা হবে সেটা কিন্তু ভাবিনি। হ্যাঁ রে, পুরুষ মানুষ, সব পুরুষ একই রকম, শার্ট প্যান্ট পরা যেমন, লুঙ্গি গামছা পরা তেমন। সুন্দর একটা মাইয়া দেখলে শুরু হয়ে যায়। বাইরে আমি যে সুন্দর এটা আমি জানি। এই ফাও পেছার বাদ দিয়ে কি কইতাছেন এটা কর, নাহলে কিন্তু মেজাজটা খারাপ আছে এমনিতে। আচ্ছা, আমি কি জানতে পারি যে এই সুন্দরী মানুষটার মেজাজ কেন খারাপ? আপনি কি আমার বিয়াই লাগেন না দেবল লাগেন যেন আপনার কইতেই আমার মেজাজটা কে লেখা খারাপ? কি লাগবে এটা কোন, আর নাহলে তো জানতো জান, আমি কিন্তু দোকানটা বন্ধ করুন, জান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। ওই এক কাপ চা খেতে চেয়েছিলাম, দেয়া যাবে? দোকানটা বন্ধ করবেন মধ্যে আপনি আইছেন, বহেন। আপনার তো আবার আমগা এলাকার মেহমান, চাই তো খাইতে যাইছেন, দিতাছি। চিনি কটক দিমু? চিনি কম। আচ্ছা। ওয়াও, ফ্যান্টাস্টিক, নাইস, এক্সিলেন্ট, জাস্ট অসম। আমি ইংরেজি কই না তো, ইংরেজি বুঝি না, যা করার বাংলায় কোন। না না, মানে আমি বলতে চাচ্ছি যে আপনার হাতের বানানো চা তো খুব মজা হয়েছে। আপনি এত ভালো চা বানান, আপনার এই প্রতিভাকে আপনি গ্রামে বসে কেন নষ্ট করছেন? গ্রামে পড়ে থাকবো না তো কি করুন? আপনি আমার সাথে ঢাকায় চলেন, আমার একটা বড় রেস্টুরেন্ট আছে, আপনি ওখানে চা বানাবেন। আপনি গ্রামে থেকে যা ইনকাম করেন আমি তার চেয়ে বেশি দিব। এই ধরেন মাসে 40,000 টাকা দিব আপনাকে বেতন। না না, আমি কোনো জায়গায় যাবো না, আমি গ্রামের মধ্যে এই দোকানে ভালো আছি। কি বলেন? এই টং দোকান দিয়ে আপনি গ্রামে ভালো আছেন? ও বুঝেছি বুঝেছি, টাকাটা কম হয়ে গেছে। ওকে, আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি আমার সাথে ঢাকায় চলেন, আপনার লাইফ চেঞ্জ করে দিব। লাইফ চেঞ্জ হয়ে গেছে রে ভাই, আমার জামাই আছে, বিয়ে হয়ে গেছে, জামাই আমার যাইতে দিব না। এত কথা কই না তো, 4 টাকা দেন, দিয়ে আনতে যান, দোকান বন্ধ করুন।
চায়ের দাম হইলো 5 টাকা, আপনি আমারে 1 2 3 5000 টাকা দিলেন যে? আপনার চা যে মজা হয়েছে 5000 টাকা কিছুই না, এটা আপনার বকশিশ, রেখে দেন। ও এটা আমার কার্ড, আমি কিছুদিন আপনাদের এলাকায় আছি, যদি কখনো আপনার মনে হয় যে সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে আমাকে প্লিজ একটা কল দিবেন। আপনার নামটা যেন কি? শাপলা। আপনার মতো ঠিক সুন্দর একটা নাম। বাহ, টাকা গুনতেছো দেখি, আজকে একদম সময় মতো এসে পড়ছি। আজকে বেচা বিক্রি কত হয়েছে? দাও টাকাগুলো আমার দাও। টাকা তো আমি পরে দিতাছি, আগে তুমি আমারে কত করে যাও না কেন? হ্যাঁ, একলা একলা আমার দোকানে বসে রাখো। আরে আমার দোকানে জানার দরকার কি? দেখলাম তুমি একাই দোকানদারি করতে পারতেছো, তাই কাজে গিয়ে তোমার ডিস্টার্ব করি না। এখন থেকে তুমি একাই দোকানদারি করবে। ও, আমি একলা দোকানদারি করব, আর তুমি কি করবা? আমি কি করব না করব সেটা তোমারে বলতে হবে। আজকের বিক্রি কত টাকা হয়েছে সে টাকা দাও। টাকা আমি পরে দিতাছি, আগে কও তুমি কালকে থেকে আমার লগে দোকানে গিয়ে বসবা। আর দোকানে যাইতে না যাইতে, দোকানে যাইতেও মন চায় না, বউয়ের হাতে কামাই খাইতে খাইতে আর কাম করতে মন চায় না। তুমি দোকানদারি করতেছো, তুমি একাই দোকানদারি করবা, আমার দিয়ে এসব হবে না। ঠিক আছে, তুমি যত আর কাজ কাম করতে পারবা না, আমার যত একাই দোকানদারি করতে হইব, একাই টাকা ইনকাম করতে হইব, তাহলে ঠিক আছে, টাকা পয়সা আমার কাছেই থাকবো, একটা টাকা আমি তোমার আর দিব না। খবরদার ফালতু কথা কবি না, তুই মহিলা মানুষ, তুই কোনো টাকা পয়সা হিসাব রাখতে পারবি না। ও, আমি মহিলা মানুষ, মহিলা মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি, তোমার মতো একটা কাপুরুষরে যদি আমি খাওয়াতে পারি কামাই করে, তাহলে আমি হিসাবও রাখতে পারবো। কি তুই আমার কাপুরুষ কইলি? তো যে পুরুষ সুস্থ হইয়া বউয়ের কামাই খায় সে কাপুরুষ না তো কি? দুধদার গরু লাথি খাওয়া ভালো, তুই আমার ইনকাম করে খাওয়াস তাই আমার কাপুরুষ কইছস, আমি কিচ্ছু মনে করিনি। তোর যা ইচ্ছা তুই আমার কো, আমার কোনো সমস্যা নেই, তারপর টাকা দে। আমি তোমার কাছে টাকা দিমু না, আমি প্রত্যেকটা দিন কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি 2 দিন পর পর প্যান্ট শার্ট কিনো, বন্ধু বান্ধবের পিছে টাকা খরচ করো, ঘুইরা বেড়াও না। আমার কষ্টের টাকা দিয়া আমি তোমার একটা টাকাও দেব না, এখন থেকে টাকা সব আমার কাছে থাকবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাইতেছে শাপলা, ভালোই ভালোই কইতেছে টাকা দে, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই খারাপ হোক, তোমার মতো অসভ্যর কাছে আমি একটা টাকা দিব না। কি কইলি মাগি? তুই টাকা দিবি না? তোর আমার কষ্টের টাকা নষ্ট করতে দিব না, আমার ইনকাম করে টাকা ছাড়ো, তুমি নষ্ট করো না টাকাটা। তোর উপরে আল্লাহ ঠাড়া পড়বো, গজব পড়বো তোর উপরে। সারাটা দিন আমারে খাটাস, আমারে তে কাম করাস, আমার কষ্টের ইনকামের টাকা দিয়ে লয়ে গেলি আমার উপরে গায়েব তুইলা। অসভ্য শয়তান, জালিম কোরআনকার। কি সুন্দরী চাওয়ালি, কোথায় যাচ্ছেন আপনি? যাইতেছি তো দোকানে। এই গাড়ি কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। ওয়াল্লাহ, আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে। শুধু এটা না, ঢাকাতে আমার আরো 3টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, আর বিজনেস তো আছে। রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনার বউ মানে ভাবি সে তো অনেক সুখে আছে না? তার তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। আমি যাকে বিয়ে করব তার কোনো কাজকর্ম করা লাগবে না। আমার বাসায় কাজের লোক আছে, তারাই কাজ করবে। কিন্তু আমার বাসায় তো বউ নেই। কি কোন, আপনার বউ নাই? আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? ঠিক বলেছেন, আসলে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম, তো কখন যে বিয়ের বয়সটা চলে গেছে টের পাইনি। কিন্তু আপনাকে দেখার পর মনে হয়েছে বিয়েটা না করে ভুলই করেছি। হ্যাঁ, আমার দেখার পর মনে হলো কেন? কারণ আপনি অনেক সুন্দরী। আপনার মতো একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চাইতে হ্যাপি আর কেউ হতো না। আপনার হাজবেন্ড কিন্তু অনেক ভাগ্যবান, আপনার মতো একটা সুন্দরী গুণবতী বউ পেয়েছে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? কি ব্যাপার, চুপ করে আছেন যে? কিছু না, এমনিতে। আপনি যাচ্ছিলেন কোথাও? ওই যে দোকানে যাইতেছিলাম, দোকান খুলতে হবে। চলেন গাড়িতে ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিই। আপনি গাড়িতে আমি উঠবো? হ্যাঁ, আপনি আমার গাড়িতে উঠলে তো আমার গাড়িটা ধন্য হয়ে যাবে। জানেন, আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি গাড়িতে উঠবো, কিন্তু কখন উঠতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন।
ব্যাপার শাপলা, তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়া আছো কেন? এই আপনি কে? কি আশ্চর্য, আমি কে সেটা পরে বলবো, আপনি কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন? আমি শাপলার স্বামী, আপনি আমার বউয়ের হাত ধরে দাঁড়া আছেন কেন? আপনি কে? আস্তে সামান, ওনার নাম সোহাগ। সোহাগ? কোন সোহাগ? কিসের সোহাগ? তার সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। শাপলা তুমি এসব কি কইতেছো? আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো? এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমারে দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়সা আমার কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? শাপলা, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কইনি, তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা? আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি, আমি সোহাগের ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি সোহাগের ভালোবাসি। আর শুধু আমি সোহাগের ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে ডিভোর্স দিয়া সোহাগের বিয়ে করব। এমন কথা কইও না শাপলা, তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো শাপলা। তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই। তুমি আমারে দিয়া ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার কামাই খাও তুমি ঘরে বসা বসা। আর এই যে সোহাগ, সোহাগ তো কোটিপতি, তার তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু। আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবো, তোমার লগে একটা ফকিনীর লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি সোহাগের লগে ঢাকায় চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবা। চলো চলো। না শাপলা, তুমি কোথাও যাবা না, আমি তোমার কোথাও যাইতে দিব না। এই খবরদার, শাপলার সামনে আসবেন না, খুব ঝামেলা হবে কিন্তু। চল চল শাপলা, আসো। শাপলা, শাপলা, শাপলা। তোরে আমি কত কইরা কইছিলাম যে বউ দিয়া দোকানদারি করাইস না, বউ দিয়া ব্যবসা করাইস না। যেই বউটা তোর এত ভালোবাসতো, তোর জন্য এত কিছু করছে, আরে তোর লগে তো তোর শ্বশুর শাশুড়ি বিয়েই দিতে চায় নাই, এই মাইয়াটা জোর কইরা তোর কাছে বিয়া হইছে। আর সেই মানুষটা তোরে ফালায় তুইয়া আরেকজনের হাত ধরে চলে দিতেছে। শোন, কথায় আছে না, পাপ বাপরেও ছাড়ে না। হ্যাঁ, এখন প্রমাণ পাইলি তো। সামাদ ভাই, মাইয়া মানুষ যখন করে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, আবার যখন ঘেন্না করে তখন মন থেকে ঘেন্নাটা করে। আপনি না ভাবির সাথে অনেক অন্যায় করছেন, আপনার তো এর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল। আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, বুঝছেন? এত সুন্দর বউডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাদ ভাই। বউ কামাই করতো আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন। ভাবি যা করছে একদম ঠিক কাজ হয়েছে, আপনার একটা উচিত শিক্ষা হয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে, আপনারা আমার যা বলার বললেন, যা শাস্তি দেওয়ার দিয়ে। আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ওই লোকটার কাছ থেকে আমার বউরে ফেরত আইনা দেন। ওই লোকটার সাথে যদি আমার বউটা চলে আসে আমি আর বাঁচুম না। দাদা, আমার বউটারে ফেরত আইনা দেন। ভাবি, আমার বউটারে ফেরত আইনা দেন। আপনারা সবাই আমার বউটারে ফেরত আইনা দেন। সামা, মায়া মানুষের মন একবার বদলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না। এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষও যদি তোর বউ রেগে আমরা বুঝাই, কোনো কাজ হইব না। তোর ওই বউ কোনোদিন আর তোর কাছে ফিরাইব না। তুই তোর বউরে খারাপ বানাইছস, তোর দোষে তোর বউ খারাপ হইছে। তুই তোর বউরে সুযোগ করে দিছস অন্য বেড়াগুলোকে মিশার লেগে। এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, এটা তো তোরই দোষ। এখন আমগো কিচ্ছু করার নাই, তুই পাপ করছস, পাপের শাস্তি তুই ভোগ কর। এই
এখানে বইসা ওর নেকা কান্না দেখার সময় নাই। চলো দাদা আমার ভুল বুঝেন আর চলো। ভাবি আমার বউটারে সাপলারে নিয়ে আসেন ভাবি, আমি মরে যাবো আমার বউরে ছাড়া। দাদা আমি মরে যাবো, আমার বউটারে ছাড়া আমি মরে যাবো। ওই লোকটার কাছ থেকে আমার বউটারে বিদায় দিয়ে আমি মরে যাবো আপনারা ছাড়া। আল্লাহ রে, আমি কত বড় ভুল করছি আমি বুঝতেছি। শাপলা তুমি ফিরে আসো শাপলা। শাপলা, এত রাতে তুমি কোথায় যাইতেছো? আমি ঢাকায় চলে যেতেছি। শাপলা, আমার ছাইরা সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লগে চলে যেতেছো, তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না শাপলা? না, একটু মায়া লাগতেছে না, কারণ আমি না তোমার ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে সরো, ঢাকায় যাই, আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমার তুমি মাফ করে দাও শাপলা, আমি তোমার আর জীবনে দোকানে বসতে দিব না, আমি তোমার দিয়ে কোনো কাজকর্ম করাবো না। এখন থেকে সব কাজ আমি করব, ইনকাম সব আমি করব, তুমি শুধু বাড়িতে থাকবা। আমি যা ভুল করছি সবকিছুর জন্য আমি ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমার মারো কাটো যা খুশি শাস্তি দাও, আমি সব মাথা বইতে নিব। তারপরে তুমি আমার ছেড়ে চলে যাও না শাপলা, তোমার ছাড়া তো আমি বাঁচব না। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব শাপলা? তারপরে যদি তুমি আমার ছেড়ে চলে যেতে চাও, আমার মায়েরা ভালো শাপলা, আমার মায়েরা ভালো, আমার লাশে পড়তে যাও শাপলা, আমার মায়েরা ভালো, আমার মায়েরা ভালো। সামাদ ভাই, এখন কেন আপনি মেরে ফেলতে বলছেন? যে মানুষটা আপনার স্ত্রী, আপনাকে এত ভালোবাসে, যে মানুষটার ইজ্জত সম্মান, যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আপনার, তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন, তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী। আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন। যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মানবোধ থাকা উচিত, তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না, তাহলে সে কেন আপনার সাথে থাকবে? আপনি ঠিকই বলছেন ভাই, আমার স্ত্রী, আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দেওয়া ঠিক না। তার ইচ্ছার বিরুদ্ধে তারা দিয়ে কোনো কাজ করানোই আমার ঠিক হয় নাই। কথাই তো আছে, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে, আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে, এটাই তো নিয়ম। শাপলা, তুমি আমার একটা সুযোগ দাও, আমি কথা দিতেছি, আমি সারা জীবন তোমার আগলায় রাখবো। কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি তোমারে করতে দিব না। তুমি শুধু সংসারে থাকবা, আমার সংসারের কাজ করবা, আর দোকানদারি করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সব আমি করব। শাপলা, শেষবারের মতো আমার একটা সুযোগ দাও, আমার ছেড়ে যাও না শাপলা। আমি তোমার ছেড়ে কই যাব? আমি তো তোমার অনেক ভালোবাসি। আমি এতদিন যা করছি সব তো তোমার ভালোবাসাই করছি, কিন্তু যখন আমি দেখতেছিলাম তুমি দিন দিন আমার লগে যেসব কাজকর্ম করতেছো, এগুলার লেগে একদিন তুমি আমার হারাই ফেলবা, অথবা কেউ আমার তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাইব, তখন এই ভাই আর আমি মিলা তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো এই জন্য প্রেমের নাটক করছি। এই যে কথায় আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হারায় ফেললে আবার ঠিকই বুঝে। এই যে দেখো, আজকে যখন তুমি আমার হারায় ফেলতেছিলা, তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো, অথচ তোমার আমি এতদিন এত কইরা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝো নাই। শাপলা, তুমি সত্যি কইতাছো তোমার ওনার লগে কোনো প্রেম নাই, সব নাটক ছিল? হ্যাঁ সামাদ ভাই, ভাবির সাথে যখন পরিচয় হলো, আস্তে আস্তে কথা হতে থাকলো, ভাবি সব কিছু আমাকে খুলে বলেছে। আমি দেখলাম এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে। ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই। সামাদ ভাই, একটা কথা মনে রাখবেন,
আপনার এই মানুষটাকে, আপনার পরিবারের সম্মানকে সবসময় যত্ন করে আগলে রাখবেন। আমি হয়তো নাটক করেছি, কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটাকে, আপনার এই ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো সত্যি সত্যি নিয়ে চলে গেছে। না 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 ভাই, আমি কানে ধরছি, আমি জীবনে এরকম ভুল করব না। এখন থেকে আমি আমার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া আমার বুকে আগলায় রাখবো। আমিও চাই শাপলা আর সামাদের পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হোক। এই ভালোবাসা অটুট থাকুক। শুভকামনা।